রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, সংঘর্ষের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। রায়হান, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির যে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে জাতীয় পার্টির যে জিএম কাদের অংশ, সেই অংশের একটি সমাবেশ হওয়ার কথা ছিল এবং সেই সমাবেশে কিন্তু পুলিশের কোনো ছিল না, যে কারণে এই এলাকার যে পল্টন থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি তাদেরকে সমাবেশ না করার জন্য বারবার তিনি অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে মূলত এখানকার এই সমাবেশের সার্বিক আয়োজন করা হচ্ছিল। তো সেই সমাবেশকে সবশেষ পণ্ড করে দিতে কিন্তু পুলিশ অ্যাকশনে যায় এবং এই মুহূর্তে কিন্তু যে টিয়ার শেলের ঝাঁজ, সেটির জন্য কিন্তু আসলে চোখ খুলে কথা বলার মতো অবস্থায় নেই। অর্থাৎ পুলিশের যেই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল মুহুর্মুহু নিক্ষেপের কারণে অবশেষে পণ্ড হয়ে যায় জাতীয় পার্টির সমাবেশ। এবং এই মুহূর্তে আমাদের ক্যামেরা পার্সন যেই স্টেজটিতে রয়েছেন সেটি কিন্তু পুলিশ ইতিমধ্যেই ব্যানার এবং সেই যেই সব আয়োজন ছিল সেগুলো খুলে ফেলেছে এবং আমরা দেখছি যে জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু আশেপাশের গলিতে অবস্থান নিয়েছে এবং তাদেরকে আসলে ছত্রভঙ্গ করতে পুলিশ কিন্তু মারমুখী অবস্থানে আমরা দেখেছি এবং পুরো এলাকায় কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি এবং তারা ইতিমধ্যেই এই এলাকা ছেড়ে চলে গেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যেই সব চেয়ারগুলো পেতে রাখা হয়েছিল সেই চেয়ারগুলো মূলত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে এবং এখানে যে নেতাকর্মীদের যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছেন এবং যদিও ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু অলিগলিতে এই জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে তন্ন তন্ন করে খুঁজছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে পেছনের যে স্টেজ তৈরি করা হয়েছিল সেটিও কিন্তু পুলিশ এই মুহূর্তে খুলে ফেলছে এবং এখানে যে ট্রাকের উপরে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছিল সেই মঞ্চটি কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে এবং মাইক সেগুলি পুলিশ নিজ দায়িত্বে কিন্তু খুলে ফেলছে। আশেপাশে আমরা বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি যেমন লক্ষ্য করছি, একই সঙ্গে এখানে রায়ট কার, জল কামানও কিন্তু রাখা হয়েছে। সব মিলিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের যেই সমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যেই পণ্ড হয়ে গেছে। পুলিশের সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের সামনে মূলত তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তো আমরা এখনো রয়েছি কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ে। সমাবেশ শুরু হওয়ার ঠিক মুহূর্তে এই পুলিশি অ্যাকশন এবং সেই অ্যাকশনেই কিন্তু জাতীয় পার্টির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছিল এবং সেখানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর কিন্তু গুরুতর আহত হয়েছিলেন। তো সে ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেই মূলত আমরা যেটি জেনেছি যে জাতীয় পার্টির এই সমাবেশ পণ্ড করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি এটিও জানেন যে জাতীয় পার্টি তারা কিন্তু গত স্বৈরাচারী সরকারের আমলে তারা কিন্তু প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিতর্কিত 3টি নির্বাচনে তারা অংশগ্রহণ করে কিন্তু সংসদে তাদের প্রতিনিধিত্ব ধরে রেখেছিল। বিশেষ করে দেশের অন্যতম বৃহৎ তৎকালীন রাজনৈতিক দল বিএনপিকে উপেক্ষা করে যখন এই একের পর এক সাজানো নির্বাচন, পাতানো নির্বাচন অনুষ্ঠান আয়োজন করেছিল আওয়ামী লীগ সরকার, তখন প্রত্যেকটি নির্বাচনে কিন্তু বৈধতা দিয়েছিল জাতীয় পার্টির অংশগ্রহণের মধ্য দিয়ে। সেই ক্ষোভ এবং মানুষের যে জাতীয় পার্টির প্রতি ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সাধারণ মানুষ যে আজকের সমাবেশ হতে না দেয়া। তো এই ছিল আমার কাছে রায়হান কাকরাইলের জাতীয় পার্টির। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাবধানে থাকবেন, পরবর্তীতে প্রয়োজনে আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ স্থল থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিবুল্লাহ মুহিব।